আজকে যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা বলতে পারো আমার খুবই একটা পছন্দের রেসিপি। এটা হলে আমার আদার্স কোনো আর তরকারি লাগে না। এক থালা ভাত কিন্তু নিমিষেই আমি এটা দিয়ে শেষ করে দিতে পারি। হ্যাঁ, লোটে মাছ। এই লোটে মাছের ঝুড়ো খেতে কিন্তু আমার খুবই ভাল লাগে। জানি হয়তো লোটে মাছের ঝুড়ো তোমরা সবাই করতে পারো, কিন্তু আমি যেভাবে লোটে মাছের ঝুড়ো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। আর ভাল লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। লোটে মাছের ঝুড়ো করার জন্য প্রথমেই দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো লোটে মাছগুলোকেও কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তেলটা এবারে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। লোটে মাছের মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিন্তু একটু বেশিই লাগে। পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটাকে আমরা কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখানে যে যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা অ্যাড করবে। দিয়ে এগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটোগুলো দিয়েও কিন্তু এই মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো আমাদের টমেটোটাও কিন্তু এখানে বেশ ভালোভাবেই গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লোটে মাছগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, এবারে আর কিছুই করতে হবে না। লোটে মাছগুলোকে এই মশলার সঙ্গে কিন্তু বেশ ভালোভাবেই কষিয়ে নিতে হবে। আর দেখো কিছুক্ষণ পরই লোটে মাছ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকেই কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। এটা বেশ অনেকটা সময় নিয়েই করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে তোমরা বাড়িয়ে দেবে যাতে লোটে মাছ থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেই জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আচ্ছা, যতক্ষণ এই লোটে মাছের জলটা শোকাচ্ছে ততক্ষণ তোমরা বলো তো কারা কারা এরকম লোটে মাছের ঝুড়ো খেতে পছন্দ করো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বা তোমরা লোটে মাছের আর কি কি রেসিপি খাও এটাও কিন্তু কমেন্টে জানিও। এই লোটে মাছের ঝুড়ো ছাড়াও কিন্তু আমার এই যে একটা লোটে মাছের ব্যাটার ফ্রাই রেসিপি ছাড়া আছে, চাইলে কিন্তু তোমরা ওটাকেও চেক আউট করতে পারো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এখানে লোটে মাছের জলগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। লোটে মাছের জলটা শোকার পর কড়াই থেকে কিন্তু আপনা আপনি এরকম ছেড়ে যাবে। ব্যাস, আর কিছুই করতে হবে না। এবারে দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা। লোটে মাছের মধ্যে কিন্তু ধনেপাতা, টমেটো লাগবেই, নাহলে কিন্তু সেই স্বাদটা আর আসবে না। ধনেপাতাটা দিয়ে বেশ ভালো করে লোটে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। লোটে মাছের ঝুড়ো কিন্তু আমাদের একদম রেডি। লোটে মাছের ঝুড়ো কিন্তু আমাদের একদম রেডি। এটাকে তোমরা গরম ভাতে বা রুটির সঙ্গেও কিন্তু খেতে পারো। আমার তো খুবই ভালো লাগে। তাহলে বলো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে এরকমই অন্য একটা ভিডিওতে। টাটা।